আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন ধারণা, অর্থাৎ এটা হলো ফার্স্ট পেপার, ফার্স্ট চ্যাপ্টার। এখানে আমি আগে বলছিলাম যে দুটি শব্দ, একটি হলো অসীমভাব, অসীমভাব, আর একটি হলো সীমিত সম্পদ। দ্যাটস মিন আজকের টপিক দুষ্প্রাপ্যতা ও নির্বাচন ধারণা। এই দুইটা শব্দ দিয়ে আমরা এই দুইটার ধারণা নেব। প্রথমত আমরা দুষ্প্রাপ্যতা সেটা জানার চেষ্টা করি। মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু সম্পদ একদমই সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে মানুষের এই অসীম অভাবকে পূরণ করতে হবে, এবং এই পূরণ করার জন্য আপনাকে এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন ধারণা এই দুইটা মিলাতে হবে, এবং এই দুইটার যে কোনো একটা করতে হবে। দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝানো হয়েছে? মানুষের অসীম অভাব কিন্তু সীমিত সম্পদ। ওই সীমিত সম্পদকে আপনি কোনটা সঠিকভাবে ব্যবহার করবেন বা কোনটা ব্যবহার করবেন সেটাই। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যদি একজন লোক বাজারে যাওয়ার পরে সে কি ক্রয় করবে, মাছ না মাংস, সেটার উপরে ডিপেন্ড করবে, কারণ তার হলো প্রায়োরিটির উপরে, চাহিদার উপরে, অর্থাৎ তার কোনটা প্রয়োজন। যদি একজন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সে কোন সাবজেক্টটা চয়েস দিবে, এখন সে ইকোনমিক্স দিবে চয়েস না সোশ্যোলজি দিবে, এই দুইটার মধ্যে সে কোনটা চয়েস দেবে, তাকে নির্বাচন করতে হবে। কারণ এখানে আপনি এই জিনিসটা অ্যাভেলেবেল পাবেন না, এই জিনিসটা আপনি অ্যাভেলেবেল পাবেন না, কারণ এখানে আসন সংখ্যা সীমিত থাকবে। এই আসন সংখ্যা সীমিতর মধ্যে আপনাকে যে কোনো একটি নির্বাচন করতে হবে, চয়েস করতে হবে। এজন্যই একজন ফার্ম মানে খামারি মানে একটা প্রতিষ্ঠান তার উৎপাদন বাড়াবে কি কমাবে সেটা ডিপেন্ড করে এই মানে অভাব এবং সীমিত সম্পদের। কারণ তার যদি পর্যাপ্ত সম্পদ থাকে, মানে সে যদি উৎপাদন করার ক্যাপাসিটি থাকে, যদি সে 100 উৎপাদন করার ক্যাপাসিটি থাকে, সে 100 উৎপাদনই করবে। কিন্তু এখানে আবার যদি তার চাহিদা না থাকে, সে 100 উৎপাদন করবে না। এটা দুষ্প্রাপ্যতা মূলত হচ্ছে মানুষের যে সকল দ্রব্য সামগ্রী চায় তার যোগান হলো প্রকৃতিতে অপ্রতুল, মানে খুবই কম। এই সংজ্ঞাটা দিয়েছেন আমাদের অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন, অর্থাৎ উনি হলো একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, উনি একজন আমেরিকান অর্থনীতিবিদ। পল স্যামুয়েলসনের মতে কি বলছে, মানুষ যে সকল দ্রব্য সামগ্রী তার যোগানের জন্য চায় সেই সকল প্রকৃতিতে অপ্রতুল। এই সংজ্ঞাটা উনি দিয়েছে, দুষ্প্রাপ্যতা বলতে এটাকে বোঝানো হয়েছে। ধন্যবাদ।